নমস্কার, অ্যাস্ট্রোরাজু চ্যানেলে আপনাদেরকে স্বাগত। আপনাদের সাথে আমি রাজু। আলোচনা করব এপ্রিল, মে, জুন 2024 বৃষভ রাশির ওপর কী ধরনের প্রভাব আসতে পারে। রাশিফল অনুষ্ঠানে এপ্রিল, মে, জুন 2024 অর্থাৎ আগামী 90 দিন আপনাদের শরীর স্বাস্থ্য, আর্থিক স্থিতি, কর্মক্ষেত্র, ব্যবসা বাণিজ্য, এডুকেশন, দাম্পত্য জীবন, প্রেম, প্রণয় প্রভৃতি বিষয়ের ওপর কী ধরনের প্রভাব আসতে পারে তার সমস্ত বিষয়কে নিয়ে এক এক করে আলোচনা করব আজকের এই অনুষ্ঠানে। সাথে ভিডিও শেষে কিছু প্রতিকারকে নিয়েও আলোচনা করব। তার আগে বলবো, যারা যারা অনুষ্ঠানটি দেখছেন প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর যারা যারা সাবস্ক্রাইব করছেন তাদেরকে আমার অসংখ্য ধন্যবাদ। আগামী 3 মাস অর্থাৎ 90 দিন সৌরমণ্ডলে গ্রহেদের গোচরগত যে অবস্থান তৈরি হতে দেখা যাবে তার উপর ভিত্তি করে এই আলোচনা, যার কিছু কিছু প্রভাব আপনাদের রাশির ওপর আসতে দেখা যেতে পারে। প্রথমে শরীর স্বাস্থ্যকে নিয়ে আলোচনা করব। এপ্রিল মাসের শুরু থেকে 25শে এপ্রিলের আগে পর্যন্ত রাশির অধিপতি শুক্রকে একাদশভাবে অর্থাৎ লাভভাবে উচ্চস্থ হয়ে রাহু ও বুধের সাথে যুতি করে অবস্থান করতে দেখা যাবে। রাশির অধিপতি গোচরে উচ্চস্থ হয়ে লাভভাবে অবস্থান হবার কারণে এই সময় সমস্ত কাজকর্মের ক্ষেত্রে সফলতা প্রাপ্তির যথেষ্ট সম্ভাবনা দেখা যায়। এই সময় জাতকের কোনো ইচ্ছা পূর্তি সম্পন্ন হতে দেখা যেতে পারে। আর্থিক দিক থেকে লাভপ্রাপ্তির যথেষ্ট সম্ভাবনা দেখা যায়। শরীর স্বাস্থ্যের ক্ষেত্রে অনেকটা স্বাভাবিক রেজাল্ট এই সময় আসতে দেখা গেলেও বুধ 2রা এপ্রিল দ্বাদশভাবে বক্রী হবে এবং 9 এপ্রিল বুধ গোচরে বক্রী অবস্থাতেই পিছিয়ে যাবে আপনাদের রাশির একাদশভাবে এবং শুক্রের সাথে যুতি করবে, যার কারণে শরীর স্বাস্থ্যের ওপর কিছুটা খেয়াল রাখা উচিত। এই সময় 14 এপ্রিল রবি গোচরে রাশির দ্বাদশভাবে প্রবেশ করবে, উচ্চস্থ হবে। দ্বাদশভাবে রবি উচ্চস্থ হয়ে অবস্থান হবার কারণে নিজের শরীরের সাথে সাথে এই সময় পরিবারের সদস্যদেরও স্বাস্থ্যের প্রতি খেয়াল রাখা উচিত। খরচের পরিমাণ যথেষ্ট বৃদ্ধি পেতে দেখা যাচ্ছে, এই বিষয়ে নিয়ন্ত্রণ করে চলা উচিত। 23শে এপ্রিল মঙ্গল গোচরে রাশির একাদশভাবে প্রবেশ করবে, রাহুর সাথে যুতি করবে, যার কারণে অঙ্গারক দোষ তৈরি হবে। হঠকারীভাবে কোনো সিদ্ধান্ত নেওয়া থেকে এই সময় বিরত থাকা উচিত। আর্থিক দিক থেকে লাভপ্রাপ্তি আসতে দেখা যাচ্ছে, কারণ মঙ্গল একাদশভাবে অবস্থান হবার কারণে অর্থ উপার্জনের ক্ষেত্রে এই সময় বিভিন্ন দিক থেকে সুযোগ আসতে দেখা যাবে। তবে এই সময় হঠকারীভাবে কোনো সিদ্ধান্ত নেওয়া থেকে বিরত থাকা উচিত এবং নিজেদের ইচ্ছার প্রতি এই সময় নিয়ন্ত্রণ করে চলা উচিত, কারণ বুধ বক্রী অবস্থাতেই একাদশভাবে শুক্রের সাথে যুতি করবে, রাহুর সাথে যুতি করবে, যার কারণে নিজেদের ইচ্ছার প্রতিও এই সময় নিয়ন্ত্রণ রাখা উচিত। 25শে এপ্রিল রাশির অধিপতি শুক্র গোচরে দ্বাদশভাবে প্রবেশ করবে এবং দ্বাদশভাবে 25শে এপ্রিল থেকে 14ই মের আগে পর্যন্ত তাকে অবস্থান করতে দেখা যাবে। রাশির অধিপতি দ্বাদশভাবে অবস্থান হবার কারণে এই সময় শরীর স্বাস্থ্যের প্রতি কিছুটা খেয়াল রাখা উচিত। তবে শুক্র দ্বাদশভাবে সুখ, ঐশ্বর্য এগুলো প্রদান করে থাকে। যাদের ভূমি, বাহন, প্রপার্টি ক্রয়ের বিষয়ে কোনো পরিকল্পনা নেওয়া আছে, এই সময় প্রচেষ্টা করলে তা থেকে লাভপ্রাপ্তি আসতে দেখা যেতে পারে। সাথে সাথে দূরযাত্রার সুযোগ এই সময় আসতে দেখা যেতে পারে এবং তা থেকে লাভপ্রাপ্তির যথেষ্ট সম্ভাবনা দেখা যায়। রাশির অধিপতির দ্বাদশভাবে অবস্থান হবার কারণে খরচের পরিমাণ যথেষ্ট বৃদ্ধি পেতে দেখা যাবে, এই বিষয়ে নিয়ন্ত্রণ করে চলা উচিত। 14ই মে শুক্র গোচরে রাশির ফার্স্ট হাউসে প্রবেশ করবে, পঞ্চমহাপুরুষ রাজযোগ তৈরি করবে। সমস্ত কাজকর্মের ক্ষেত্রে সফলতা প্রাপ্তি এই সময় আসতে দেখা যাবে। সাথে সাথে বিগত দিনে স্বাস্থ্য সংক্রান্ত বিষয়ে কোনো সমস্যা থেকে থাকলেও তা থেকে এই সময় রিলিফ আসতে দেখা যাবার যথেষ্ট সম্ভাবনা
এই সময় জাতকের সমাজে মান যশ পদ প্রতিষ্ঠা এগুলো বৃদ্ধি পেতে দেখা যাবার যথেষ্ট সম্ভাবনা। পরে শুক্র 12ই জুন রাশির দ্বিতীয়ভাবে প্রবেশ করবে। আর্থিক দিক থেকে বিশেষ লাভ প্রাপ্তির সম্ভাবনা দেখা যায়। শরীর স্বাস্থ্যের ক্ষেত্রে কোল্ড কফ, কিডনি রিলেটেড কোনো সমস্যা, লিভার সংক্রান্ত সমস্যার প্রকোপ কিছু কিছু ক্ষেত্রে এই সময় আসতে দেখা যেতে পারে। আর্থিক স্থিতি, কর্মক্ষেত্র, ব্যবসা বাণিজ্য কি থাকতে চলেছে? প্রথমে কর্মক্ষেত্রকে নিয়ে আলোচনা করব। দশম ভাবের অধিপতি শনিদেবকে স্বক্ষেত্রস্থ হয়ে দশম ভাবেই আগামী 3 মাস অবস্থান করতে দেখা যাবে। শনিদেব একাধারে আপনাদের রাশি সাপেক্ষে দশম ভাবের অধিপতি, অপরদিকে যোগকারকও গ্রহ, কারণ একাধারে নবম ভাবের অধিপতি, অপরদিকে দশম ভাবেরও অধিপতি। দশম ভাবের অধিপতি রাজযোগ তৈরি করে দশম ভাবেই অবস্থান হবার কারণে কর্মক্ষেত্রে অগ্রগতি, সাফল্য এই সময় আসতে দেখা যাবে। কর্মক্ষেত্রে অগ্রগতি, সাফল্যের সাথে সাথে 1 মে বৃহস্পতি রাশির ফার্স্ট হাউসে প্রবেশ করবে। যারা জব প্রাপ্তির জন্য প্রচেষ্টা করছেন তাদের এই সময় জব প্রাপ্তির ক্ষেত্রে সুযোগ আসতে দেখা যেতে পারে। যে বিষয়ে সতর্কতা অবলম্বন করা উচিত, কর্মক্ষেত্রে পলিটিক্সের বিষয়ে কিছুটা সতর্কতা এই সময় অবলম্বন করা উচিত। ব্যবসায়িক ক্ষেত্র থেকে কী ধরনের প্রভাব আসতে পারে? চন্দ্ররাশি সাপেক্ষে আমরা সাধারণভাবে সপ্তম ভাব থেকে ব্যবসা বাণিজ্যের বিচার করে থাকি। সপ্তম ভাবের অধিপতি মঙ্গলকে 23শে এপ্রিলের আগে পর্যন্ত দশম ভাবে শনিদেবের সাথে যুতি করে অবস্থান করতে দেখা যাবে। 23শে এপ্রিল থেকে মঙ্গলকে গোচরে একাদশভাবে রাহুর সাথে যুতি করে অঙ্গারক দোষ তৈরি করে অবস্থান করতে দেখা যাবে। 1 মে বৃহস্পতি গোচরে রাশির ফার্স্ট হাউসে প্রবেশ করবে। সেই সময় থেকে বৃহস্পতির দৃষ্টি থাকবে রাশির সপ্তম ভাবের উপর। ব্যবসায়িক ক্ষেত্রে অগ্রগতি, সাফল্য আসতে দেখা যাচ্ছে। আর্থিক দিক থেকেও লাভপ্রাপ্তি আসতে দেখা যাচ্ছে। তবে সপ্তম ভাবের অধিপতি মঙ্গল একাদশভাবে 23শে এপ্রিল থেকে অবস্থান হবার কারণে এবং অঙ্গারক দোষ তৈরি করে অবস্থান হবার কারণে যারা পার্টনারশিপ বিজনেসের সাথে যুক্ত তাদের এই সময় সতর্কতা অবলম্বন করা উচিত। ব্যবসায়ের কারক বুধ গোচরে একাদশভাবে বক্রী অবস্থায় তাকে অবস্থান করতে দেখা যাবে 10ই মের আগে পর্যন্ত, যার কারণে ব্যবসায়িক ক্ষেত্রে পেপার সংক্রান্ত বিষয়ে সতর্কতা অবলম্বন করা উচিত। যে কোনো ডিল সাইনের ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করা উচিত। বাদবাকি ব্যবসায়িক ক্ষেত্রে অগ্রগতি, সাফল্য আসতে দেখা যাচ্ছে। তবে ব্যবসায়িক ক্ষেত্রে হঠকারীভাবে কোনো সিদ্ধান্ত নেওয়া থেকে বিরত থাকা উচিত। আর্থিক স্থিতি কি থাকতে চলেছে? একাদশ ভাবের অধিপতি অর্থাৎ আই ভাবের অধিপতি বৃহস্পতিকে 1 মে থেকে রাশির ফার্স্ট হাউসে অবস্থান করতে দেখা যাবে। সুতরাং এপ্রিল মাসের মাঝামাঝি সময় থেকেই বৃহস্পতির অনুকূল প্রভাব রাশির ফার্স্ট হাউসের ওপর আসতে দেখা যাবে। সুতরাং এই সময় ইনকামের সোর্স যেমন বৃদ্ধি পেতে দেখা যাবে, সাথে সাথে ইনকাম বৃদ্ধি পেতে দেখা যাবে। সঞ্চয়ের দিক থেকেও লাভ প্রাপ্তির যথেষ্ট সম্ভাবনা দেখা যায়। দ্বিতীয় ভাব অর্থাৎ ধনভাবের অধিপতি বুধ গোচরে তাকে এপ্রিল মাসের শুরু থেকেই দ্বাদশভাবে অর্থাৎ ব্যয়ভাবে অবস্থান করতে দেখা যাবে, যার মধ্যে 2রা এপ্রিল বুধ বক্রী হবে এবং 9ই এপ্রিল বুধ বক্রী অবস্থাতেই পিছিয়ে একাদশভাবে প্রবেশ করবে। খরচের পরিমাণ এই সময় যথেষ্ট বৃদ্ধি পেতে দেখা যাচ্ছে। এই বিষয়ে নিয়ন্ত্রণ করে চলা উচিত। অর্থ উপার্জনের বিভিন্ন সুযোগ এই সময় আসতে দেখা যাবে আগামী 90 দিন। তবে খরচের পরিমাণও সাথে সাথে বৃদ্ধি পেতে দেখা যাচ্ছে। এই বিষয়ে নিয়ন্ত্রণ করে চলা উচিত। এডুকেশন কি থাকতে চলেছে? পঞ্চম ভাব থেকে আমরা সাধারণভাবে বিদ্যার বিচার করে থাকি। পঞ্চম ভাবে আগামী 3 মাস কেতুকে অবস্থান করতে দেখা যাচ্ছে এবং পঞ্চম ভাবের অধিপতি বুধকে এপ্রিল মাসের শুরু থেকে দ্বাদশভাবে অবস্থান করতে দেখা যাচ্ছে। বুধ 2রা এপ্রিল দ্বাদশভাবেই তাকে বক্রী হতে দেখা যাবে এবং 9 এপ্রিল বক্রী অবস্থাতেই দ্বাদশ ভাব থেকে পিছিয়ে তার আগে রাশি একাদশভাবে প্রবেশ করবে। বিদ্যার্থীদের বিদ্যাক্ষেত্রে
মানসিক স্থিরতার একটা অভাব এই সময় আসতে দেখা যেতে পারে। সুতরাং এই সময় বিদ্যার্থীদের বিদ্যাক্ষেত্রে পরিশ্রম বৃদ্ধি করা উচিত, সাথে সাথে মানসিক স্থিরতা এই সময় নিয়ে আসার প্রচেষ্টা করা উচিত বিদ্যাক্ষেত্রে অগ্রগতি ও সাফল্যের জন্য। দাম্পত্য জীবন কি থাকতে চলেছে? সপ্তম ভাবের অধিপতি মঙ্গলকে গোচরে 23শে এপ্রিলের আগে পর্যন্ত দশম ভাবে শনিদেবের সাথে যুতি করে অবস্থান করতে দেখা যাবে। আগামী 3 মাস শনিদেবের দশম দৃষ্টি থাকবে রাশির সপ্তম ভাবের ওপর এবং 23শে এপ্রিল থেকে মঙ্গলকে একাদশভাবে রাহুর সাথে যুতি করে অঙ্গারক দোষ তৈরি করে অবস্থান করতে দেখা যাবে। 1 জুন থেকে মঙ্গলকে রাশির দ্বাদশভাবে স্বক্ষেত্রস্থ হয়ে মেষ রাশিতেই অবস্থান করতে দেখা যাবে। প্রথমে 23শে এপ্রিলের আগে পর্যন্ত মঙ্গলের দশম ভাবের অধিপতি শনিদেবের সাথে যুতি করে অবস্থান হবার কারণে দাম্পত্য জীবনে পার্টনারের কেরিয়ারের দিক থেকে এই সময় অগ্রগতি আসতে দেখা যেতে পারে। পরে মঙ্গল গোচরে একাদশভাবে প্রবেশ করবে, যার কারণে দাম্পত্য জীবনে পার্টনারের আর্থিক দিক থেকে লাভপ্রাপ্তির যথেষ্ট সম্ভাবনা দেখা যায়। তবে দাম্পত্য জীবনে এই সময় কম্প্রোমাইজ করে চলা উচিত। এই সময় দাম্পত্য জীবনে ছোট ছোট বিষয়ে ভুল বুঝাবুঝি, মতপার্থক্য আসতে দেখা যেতে পারে, যার কারণে আর্গুমেন্ট আসতে দেখা যেতে পারে কিছু কিছু ক্ষেত্রে। সুতরাং দাম্পত্য জীবনে এই সময় কিছুটা কম্প্রোমাইজ করে চলা উচিত। প্রেম প্রণয়কে নিয়ে বলবো, পঞ্চম ভাবে কেতুকে অবস্থান করতে দেখা যাচ্ছে। পঞ্চম ভাবের অধিপতি বুধকে গোচরে এপ্রিল মাসের শুরু থেকেই দ্বাদশভাবে অবস্থান করতে দেখা যাচ্ছে, যার মধ্যে 2রা এপ্রিল বুধ বক্রী হবে এবং 9 এপ্রিল বুধ বক্রী অবস্থাতেই পিছিয়ে একাদশভাবে প্রবেশ করবে। 10ই মে বুধ পুনরায় দ্বাদশভাবেই তাকে প্রবেশ করতে দেখা যাবে। প্রেম প্রণয়ের ক্ষেত্রে এই সময় মিসকমিউনিকেশন আসতে দেখা যেতে পারে। কিছু কিছু ক্ষেত্রে এই সময় ভুল বুঝাবুঝি আসতে দেখা যেতে পারে। এই বিষয়গুলির প্রতি কেয়ারফুল থাকা উচিত। ওভারঅল বলা যেতে পারে আগামী 3 মাস অর্থাৎ এপ্রিল, মে, জুন 2024 বৃষভ রাশির ক্ষেত্রে বিভিন্ন দিক থেকেই যথেষ্ট অনুকূল প্রভাব আসতে দেখা যাচ্ছে। এই সময় প্রত্যহ যদি হনুমান চালিসা পাঠ করা যায় তা থেকে যথেষ্ট লাভ প্রাপ্তির সম্ভাবনা, সাথে সাথে মহালক্ষ্মীর বীজ মন্ত্র যদি নিত্য যথাসম্ভব জপ করা যায় তা থেকে যথেষ্ট লাভ প্রাপ্তির সম্ভাবনা দেখা যায়। আজ এই পর্যন্ত, নমস্কার।